তাহলে আমরা প্রত্যেকটা মানুষ প্রশংসাকে পছন্দ করি, তাই বলে এটা নয় যে প্রশংসা করা খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পর্যন্ত প্রশংসাকে পছন্দ করেন, যার জন্য সূরাতুল ফাতিহা, যেটাকে পুরা কোরআনের মা বলা হয়েছে, উম্মুল কোরআন, এই উম্মুল কোরআন হলো সূরাতুল ফাতিহা। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনের ভিতরে যে সূরা ফাতিহা আছে, সূরাতুশ শাফা, অর্থাৎ এই সূরা ফাতিহা মানুষের রোগ বালাইয়ের জন্য শাফা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান মালিকের, যিনি দুইও জগতের মালিক, অর্থাৎ দুনিয়া আখেরাত দুইটার মালিক। দেখেন আল্লাহ নিজে প্রশংসা চাচ্ছেন, প্রশংসা করা। কিন্তু প্রশংসার ভিতরে কিছু ভাগ আছে, কিন্তু যার যেটা গুণ নাই তাকে ওইটা বেশি করে জোরদারভাবে বলা এটা খারাপ। কিন্তু প্রশংসা করবে হাকিকতভাবে যার ভিতরে কিছুটা হলো আছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সামনে একটা ব্যাখ্যা বলবো, অনেক সুন্দর, মনোযোগ দিয়ে শুনবো। আর রহমানির রহিম, কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। দেখেন আর রহমানির রহিম, দয়ালু মেহেরবান, অত্যন্ত দয়ালু মেহেরবান। দেখেন তো, আর রহমান আর রহিম দুটোটার একই অর্থ, কিন্তু এখানে একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হলো আর রহমান অর্থাৎ যিনি রহম করবেন পৃথিবীর সমস্ত মাখলুকের উপরে, সমস্ত জাতির উপরে, সমস্ত মানুষের উপরে। সেটা কেমন? দেখেন দুনিয়ার জমিনে যে অপরাধ করে তার উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন, যিনি আল্লাহ তাআলার ইবাদত করেন তার উপরও আল্লাহ তাআলা রহম করেন, কাউকে ধরে না, সবাইকে একই গরতে একই অবস্থায় ছেড়ে দিচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে সবার উপরে একই রকম একইভাবে রহম করেন। এটার নাম হলো আর রহমান, যিনি দুনিয়াতে সবার উপরে সমানভাবে রহম করেন, দয়ালু দেখান, মেহেরবান। তারপরে হলো আর রহমানির রহিম, রহিম এর রহিম যিনি, এই রহিমের অর্থ হলো পরকালে অর্থাৎ হাসরের ময়দানে শুধু একমাত্র ইমানদারদের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবেন, আর কোনো বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান কারোর উপরে রহম করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রহমান আর রহিম, অর্থাৎ দয়ালু মেহেরবান আমরা যে বলি, এটার অর্থটা বিস্তারিত অর্থ হলো তাফসিরের কিতাবের ভিতরে লেখেন যে আর রহমান শব্দের অর্থ হলো দুনিয়াতে সবার উপরে সমানভাবে রহম করবেন, আর আর রহিমের অর্থ হলো আখিরাতে হাসরের ময়দানে শুধু ইমানদারদের উপরেই রহম করবেন।